তো গাইস, গাড়ির বয়স 1 বছর পার হয়ে গেছে। তো বিভিন্ন ধরনের গাড়িতে সমস্যা দেখা যাচ্ছে। তো এই সুজুকি জিক্সার এফআই গাড়িতে শুরু থেকে একটাই প্রবলেম ছিল, যেটা বলে রেসার স্টিয়ারিং কিট যেটা বলে। তো সেটা শুরু থেকেই সমস্যা ছিল। আমি যখন বাইক কিনেছি তো সেটা শুরু থেকেই একটু লুজ ছিল। তো যেভাবে সেভাবে হোক 1 বছর তো চালানো যায়। তো 1 বছর চালানোর পরেই খুবই লুজ দেখাচ্ছিল। তো যেহেতু লুজ দেখাচ্ছে, তো আমার সার্ভিসিং সময়ও হয় নাই। তো এখন আপাতত আমি এটা গ্যারেজে নিয়ে আসলাম। তো গ্যারেজে নিয়ে এসে যেটা বলে রেসার স্টিয়ারিং কিটটা চেঞ্জ করার জন্য একটা সার্ভিসিং গ্যারেজে নিয়ে আসলাম। তো এখানে সার্ভিসিং গ্যারেজে নিয়ে এসে তাদের সাথে প্রাইজের দিক থেকে একটু জিজ্ঞেস করলাম। তো তারা বলতেছে এই যে রেসার স্টিয়ারিং কিটটা আসলে 850 টাকা। তো যাই হোক, 850 টাকা সেটা ওনারা বলেছে সেটা বলেছে অরিজিনাল। তো যাই হোক, আমি তো আসলে অরিজিনাল নাকি নকল সেটা চিনি না। তারা যেহেতু অরিজিনাল বলেছে, তো আমি অরিজিনাল ভেবেই নিয়ে নিলাম। তো 850 টাকা এই রেসার স্টিয়ারিং কিটটা। তো আসলে নেওয়ার পরে ওনারা খুলে সবগুলো পার্টসগুলো খোলার পরে স্টিয়ারিং কিটটা লাগানোর জন্য তারা সবগুলো করলো। তো সবগুলো করার পরে দেখা যাচ্ছে যে এখানে স্টিয়ারিং কিটটা আসলে তারা যেটা লাগিয়েছে আসলে সেটা অরিজিনাল কিনা আমি জানি না। তো আপনারা যারা জানেন তো কমেন্ট করে জানাবেন যে এটা অরিজিনাল নাকি ডুবলি। তো সব কিছু করার পরে এটা লাগানো তারা 250 টাকা নিয়েছে। তো সবগুলো টোটাল আমার খরচ হয়েছে 1100 টাকা। তো লাগানোটা 250 টাকা নিয়েছে, বেশি হয়েছে কিনা কম হয়েছে সেটাও জানি না। তো যাই হোক, যেহেতু ওরা 1100 টাকা দাবি করছে টোটাল, তো 1100 টাকা দিয়ে দিলাম তাদেরকে। যাদের অভিজ্ঞতা আছে স্টিয়ারিং কিট লাগানোর, তা আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের প্রাইস কত পড়েছে। তো এই সুজুকি জিক্সার এফআই গাড়িতে আসলে 1 বছর যেহেতু পার হয়ে গেছে, আসলে যেহেতু বয়স বাড়ছে দিন দিন, ব্যবহার হচ্ছে, তাই বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়েছে। আমি কিছুদিন আগে আবার ব্রেক পেড চেঞ্জ করলাম 2টা। পিছনের ব্রেক পেড ছিল তারা 1050 টাকা বলেছে। তারপর সামনের ব্রেক পেড ছিল 450 টাকা। তো টোটাল লাগানো সহ 1500 টাকা গিয়েছে সেখানে। ব্যাটারি চেঞ্জ করেছিলাম। আসলে ব্যাটারিটাও একই অবস্থা তাদের, খুবই লো কোয়ালিটি। আসলে গাড়িটা ছিল যখন আমি অক্টোবরে কিনি, ডিসেম্বরে এসে ব্যাটারিটা ডিস্টার্ব করে গত বছরে সেটা। তো ব্যাটারিটা খুবই ডাউন ছিল। সেটা যেভাবে হোক জেনে এনে আমি 1 বছর পার করিয়ে দিয়েছি ওই ব্যাটারি দিয়ে। তো আমি 2-1 দিন আগে আবার ব্যাটারি চেঞ্জ করেছি। 1200-1300 টাকা ছিল লাগানো 400। তো আসলে এই জিক্সার এফআইতে আমি খুবই তিনটা প্রবলেম আমি ফেস করেছি এখনও পর্যন্ত। তো গাইস, এই জিক্সার এফআইতে আমি এখনও পর্যন্ত 3টা জিনিস আমি প্রবলেম পেয়েছি। একটা হচ্ছে এই যে স্টিয়ারিং কিটস, আর একটা হচ্ছে ব্যাটারি, আর একটা প্রবলেম ছিল হচ্ছে টাঙ্গির লক। যেটা আসলে টাঙ্গির লক অনেক প্যারা দিয়েছে আমাকে, যেটা ফুল তেল দেওয়ার পরে আমি টাঙ্গিটা খুলতে পারছিল না তখন। তো আসলে এটা কিন্তু অনেক প্যারা দিয়েছে আমাকে। তো পরে যখন আমি সার্ভিসিং করতে গিয়েছি সার্ভিসিং সেন্টারে, তখন তারা কিন্তু এটা সার্ভিসিং করে দিয়েছে। এরপর থেকে আর কোনো সমস্যা নেই এই টাঙ্গি লকটা। তো যাই হোক, আমি যেখানে আজকে সার্ভিসিং করছি সেটা হচ্ছে বান্দরবানের থানচি বাস স্টেশনের পাশে যে গ্যারেজটি আছে, পলাশ গ্যারেজ। এখানে আমি প্রায় সময় এই গ্যারেজে এসে গাড়িটা ঠিক করি। বান্দরবানে অনেক সার্ভিসিং দোকানে কিন্তু সব পার্টসগুলো পাওয়া যায় না, এখানে কিন্তু মোটামুটি পাওয়া যায়। তো ভিউয়ার্স, এই যে সুজুকি পার্টসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু নষ্ট হয়ে গেলে কিন্তু এই পার্টসগুলোর দাম অনেক বেশি অন্যান্য মোটরসাইকেলের পার্টসের তুলনায়। আমি এর আগে টিভিএস 4B গাড়ি ইউজ করেছিলাম। তো 4B গাড়িতে পার্টসগুলো কিন্তু অনেক এই সুজুকি বাইকের চাইতে পার্টসগুলো অনেক দাম কম। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলতে চাই, আসলে যারা সুজুকি জিক্সার বাইক কিনতে চান, মেনটেন্যান্স খরচ বেশি হলেও যদি আপনাদের সামর্থ্য থাকে তাহলে অবশ্যই এই ধরনের বাইকসগুলো কিনবেন। 1 বছর পরের অনেক পার্টসগুলো কিন্তু চেঞ্জ করা লাগবে। তো সেক্ষেত্রে কিন্তু মেনটেন্যান্স খরচটা বেড়ে যাবে। তো সেই দিকটা লক্ষ্য রাখবেন সবাই।
ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।